হ্যালো, আমি পায়েল। আজকে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখে আমি আর মা ঠিক করলাম চাল ডাল দিয়ে রুটি বানাবো। দারুণ লাগে, যেমন কথা তেমন কাজ। মা আর আমি মিলে দুজনে চাল ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ চাল, 1 কাপ ডাল, সেটাকেই ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখেছিলাম। তারপর সেই চাল আর ডাল বাটাটাকে মিক্সিতে দিয়ে সেখানে অল্প পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। মা ভালো করে ধোয়ার পরে যে জলটা দিয়ে রেখেছিল, ভিজিয়ে রেখেছিল, সেই জলটাই পরিমাণ মতো দিচ্ছিলাম। আর সঙ্গে 2 কুচি আদা। আদা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল, আমরা টেস্টের জন্য দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা লঙ্কাও দিতে পারেন, যেটা আমি পরে দেখিয়েছি, কারণ আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য লঙ্কাটাও দিয়েছি। ভালো করে এইভাবে ঘষে দেওয়ার পরে, এই যে এরকম করে দেওয়ার পরে তারপর ওতে একটুখানি জল অ্যাড করতে হবে, যাতে পেস্টটা একদম স্মুথ পেস্ট হয়। প্রথমটা আমার ভালো পেস্ট হচ্ছিল না, একটু দানা দানা রয়ে যাচ্ছিলো। মা বললো আরও একটু ভালো করে পেস্ট করলে আরও বেটার হবে, তাহলে ওই পাতলা ব্যাটারটা হলে কী হবে, ভালো করে উঠবে। তাই আমি 2বার ধরে করেছিলাম, যেটা এখানে দেখানো হয়নি। তারপর এই যে এরকম একটা ব্যাটার তৈরি হয়েছিল, যেটা এরকম কনসিস্টেন্সি হবে। পরে অবশ্য এর সঙ্গে একটু জল মেশাতে হবে, জল না মেশালে কিন্তু ভালো করে হবে না। তো এটা ভালো করে হয়ে যাওয়ার পরে একটা বাটিতে আলাদা করে ঢেলে রেখে দিয়েছিলাম, কারণ 2বার ধরে আমি ঘুরিয়েছিলাম, অনেকটা কোয়ান্টিটি ছিল। এটা ঢেলে রেখে দেওয়ার পরে নেক্সট যেটা ডাল চালটা বেঁচেছিল ওর সঙ্গে একটু লঙ্কা ঘুরিয়ে নিয়েছিলাম, যদিও সেরকম ঝাল লাগেনি, কিন্তু ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর ব্যাটারটার সঙ্গে পরিমাণ মতো জল অ্যাড করে নিতে হবে, যতক্ষণ একটু পাতলা পাতলা হয়। পাতলা হলে খেতে ভালো লাগে। আর পরিমাণ মতো নুন, কারণ অনেকেই এটা শুধু মুখে খেতে ভালোবাসে। সবাই সব সময় তরকারি বা গুড় দিয়ে খায় না, বেশি স্পেশালি আমি শুধু খেতেই ভালোবাসি এটা, সেই জন্য পরিমাণ মতো নুন অ্যাড করে নিয়েছিলাম। আর মা করে দিচ্ছিল আলুর তরকারি, সেই জন্য মা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল। তারপর কড়াতে তেল গরম করে তাতে পরিমাণ মতো কালো জিরে, একটুখানি জিরে, তারপরে ওতে একটুখানি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ওটাকে একটু নেড়ে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পর ওতে একটুখানি নুন অ্যাড করে নিয়ে ভালো করে নেড়ে নিলে আলুর তরকারি রেডি। যেহেতু আগে থেকে আলুটা সেদ্ধ করা ছিল, ওই জন্য আলুর তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগেনি। আর সত্যি এতে যদি একটু পেঁয়াজ আর ধনেপাতা পড়তো না, কোনো কথাই থাকতো না। আজকে নিরামিষ বলে পেঁয়াজ দেওয়া হয়নি, কিন্তু এটাও অসাধারণ হয়েছিল, আমার খুব ভালো লাগে। আর মা যেটাই টেস্টি করে আমার সেটাই মনে হয় মা এটা নিয়ে আমি পড়তে যাব। আর পরিমাণ মতো লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর গোলা রুটিটা তৈরি করার জন্য একটু ফ্রাইং প্যানে একটু দিয়ে দেওয়া হয়েছিল তেলটাকে ভালো করে ব্রাশ করে নেওয়া হয়েছিল। আপনারা তেল ব্রাশ করার পর একটু জলও ছিটিয়ে দিতে পারেন, আমরা সেটা দিইনি, অত প্রফেশনালভাবে করতে পারছি না। তো সেটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে ব্যাটারটা, এই যে পাতলা ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে আস্তে আস্তে উঠে যায়। তো আমার মা প্রথমটা হচ্ছিল না,